সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো মরিচের পাকোড়া। তো এখানে দেখেন আমি অনেকগুলো শিমলা মরিচ নিয়েছি, আর শিমলা মরিচগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটা আমি মাঝখান দিয়ে এভাবে দেখেন ফালি ফালি করে কেটে নিচ্ছি। ফালি ফালি করে কেটে নিচ্ছি কারণ হচ্ছে এটার ভিতরে যে একটা দানা থাকে সেটা আমি বের করে নিব। আর এই মরিচের পাকোড়াটা যে পাকিস্তানিরা এত পছন্দ করে, তো সেই জন্য আমি বেশি একটা পছন্দ করি না এই পাকোড়াটা, কিন্তু পাকিস্তানিরা অনেক পছন্দ করে। তো আমার যেহেতু ইফতারি প্রতি রমজানে 30 রমজানে আমার ইফতারি দিতে হয় দোকানে, তো সেই কারণে আমি এই পাকোড়াটা ওদেরকে বানিয়ে দিই দোকানে। আমাদের দোকানে যেহেতু পাকিস্তানিরা অনেক কয়েকজন পাকিস্তানে কাজ করে, তো অনেক মজা করেই ওরা খায়। তো সে কারণে আমি প্রত্যেক দিনই ওদেরকে মাঝে মধ্যে বানিয়ে দিই। তো এইভাবে দেখেন আমি প্রত্যেকটা এভাবে কেটে নিয়েছি। আর এইভাবে কাটার কারণ হচ্ছে এটার মধ্যে ভালো একটা মশলাটা সুন্দর করে প্রবেশ করে, তারপর হচ্ছে খাবারের সময় খুব ভালো লাগে। আবার বেসনের মতো যখন এটা দেওয়া হয় তাহলে চারিদিক দিয়ে বেসনটা এর মধ্যে চারিদিকে বেসনটা সুন্দরভাবে লাগানো যায়। তো সে কারণে দেখেন আমি এইভাবে কেটে নিয়েছি, আর আমি এখন প্রত্যেকটা এভাবে কেটে নেব। দেখেন আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি কিছুটা মশলা এখানে ব্যবহার করব। আর এইখানে কিন্তু এটা ভিন্ন ধরনের অন্যরকমের একটা মশলা পাওয়া যায়, যারা পাকিস্তানিরা যখন এটা তৈরি করে এই মশলাটাও তৈরি করে। তো এটা আমি বাহির থেকে কিনে নিয়ে আসছি। আর এটার মধ্যে আমি দেখেছি কীভাবে কী মশলা, আপনারা চাইলে বাসায়ও কিন্তু এই মশলাটা তৈরি করতে পারেন। এটার মধ্যে ওরা তৈরি করেছে মেথি, তারপর হচ্ছে মৌরি, তারপর হচ্ছে আস্ত ধনিয়া। তো এই চাট মশলা এগুলা দিয়ে কিন্তু এই মশলাটা তৈরি করেছে। তো সেই কারণে এটা থেকে ভিন্ন ধরনের একটা গ্রান আসে আর কি। তো এই তো আমি দেখেন প্রত্যেকটার মধ্যে এভাবে লাগিয়ে নিয়েছি। তো দেখেন সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে বেসনটা তৈরি করে নিব। তো বন্ধুরা, বেসনটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা বেসন নিয়েছি। আর এই বেসনটার মধ্যে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে, পরিমাণ মতো আর কি পানি দিয়ে, তো এর মধ্যে আমি কিছুটা হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিব। আর এখানে আমি কিছুটা অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করব, যেন দেখতে সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে। আর ফুড কালার যদি আপনারা ব্যবহার না করেন তাহলে পাকোড়াটা দেখতে সুন্দর লাগে না। তো সেই কারণে ফুড কালারটা ব্যবহার করা আর কি। তো দেখেন এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো যে মশলাটা আমি নিয়েছিলাম সেখান থেকে আমি অল্প পরিমাণে বেসনটার মধ্যেই দিয়ে দিলাম। তো এই তো বন্ধুরা, বেসনের ব্যাটারটা বেশি একটা ঘন হয় না, বেশি একটা পাতলা হয় না। তো এখানে দেখেন সামান্য পরিমাণ কিন্তু আমি ফুড কালার দিয়েছি। ফুড কালারটা দেখার পরে এটা কতটা সুন্দর লাগছে বন্ধুরা। ভিডিওতে এত ডাউন হয়ে গিয়েছে, ভিউ একদম ডাউন হয়ে গেছে। ভিউ দেখলে আর ভালো লাগে না, খুবই কষ্ট লাগে। কারণ এত কষ্ট করে ভিডিও করার পর যদি 60টা অথবা 50টা ভিউ হয় তাহলে তো দেখতে খুব খারাপ লাগে। তো এখানে সামান্য আমি রসুন বাটা দিয়ে দিলাম। আর প্লিজ আপুরা ভাইয়ারা যারা যারা এখনও পর্যন্ত ভিডিও দেখতেছেন সবাই একটা সুন্দর দেখে একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। আর ভিডিও করা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। এইভাবে তো রমজান মাস, সারাদিনে কাজকর্ম থাকে, তারপর তো নামাজ আছে, তারপরে কোরআন শরীফও কিছুটা পড়তে হয়। তো একদম আমি বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত আমার কাজ করা লাগে। আর আমার বিকালে রান্নাটা, দুপুরের রান্নাটা আমি রাতে করি। তো বন্ধুরা, এখানে দেখেন আমি এখন কিভাবে ভেজে নিচ্ছি বেসন।
এভাবে ভালো করে লাগিয়ে বেসনটার মধ্যে এভাবে লাগাতে হবে, তা না হলে পাকোড়াটা ভালো লাগবে না। তো এভাবে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, তাহলে মরিচ থেকে একদম পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি তেলটা কিন্তু গরম করে নিয়েছি, তেলটা একদম গরম অবস্থায় ভাজলে পাকোড়াটা সুন্দর হয়, দেখতে ভালো লাগে। তো প্রিয় আপুরা, যারা আজকের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তো এভাবে আমি দুইটা ভেজে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন আমি এটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর পাকোড়াটা যেহেতু আমি ফালি করে কেটেছি, পাকোড়াটা কিন্তু এরকমই হবে। আর আমি ফুড কালার কিন্তু কোনো কিছুতেই ব্যবহার করি না, কারণ কেন জানি আমার ভালো লাগে না। এভাবেই সব খাবারের মধ্যে কিন্তু আমরা ফরমালিনে খাওয়া হয়। বাহিরে যেটা খাবেন সেটাই ফরমালিনযুক্তই খাবার পাওয়া যায়। তো আমি মনে করি যদি বাসায় যেটা আমি তৈরি করি সেটাও যদি আমরা কালার ব্যবহার করি, তাহলে তো এটা দেখতে ভালো দেখা যায় না। তো সে কারণে আমি ফুড কালারটা কমই ব্যবহার করা হয়, তারপরেও মাঝে মাঝে ব্যবহার করে দেখতে সুন্দর লাগার জন্য। এভাবে যখন ভিডিও করি তখনই ব্যবহার করা হয়, তা না হলে অন্য সময় ব্যবহার করি না। তো আমি মাঝখান দিয়ে কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরের সহ একদম বেসন সুন্দর করে হয়েছে। তো আজকে আমি রাতে রান্না করতেছি, এই তো গরু মাংস রান্না করতেছি, এখনও কিন্তু কমপ্লিট হয় নাই। তারপরে একদম কম ইয়েতে বসিয়ে রাখবো। তো আর ওইখানে রান্না করেছিলাম শুটকি দিয়ে দুন্দুল দিয়ে। আর শুটকি দিয়ে দুন্দুল দিয়ে কিন্তু আমার ছোটোকাল থেকে অনেক প্রিয় একটা খাবার। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।